বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ের বিগত বছরের বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে পর্যায়ক্রমে তোমাদের সমাধান করে দেখানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমি তোমাদের যে প্রশ্নটা সমাধান করে দিব সেটা হচ্ছে যশোর বোর্ড 2025 সাল আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায় থেকে যশোর বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছে উক্ত প্রশ্নটি এখন আমি তোমাদের সমাধান করে দেব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসে অংশগ্রহণ করো তাহলে প্রশ্নের সমাধানটি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দিবা লিমিটেডের উদ্বৃত্তপত্র নিম্নে দেওয়া হলো। এখানে দায়সমূহ দেওয়া আছে: শেয়ার মূলধন 1,20,000 টাকা, সাধারণ সঞ্চিতি 40,000 টাকা, ঋণপত্র 4,000 টাকা, প্রদেয় হিসাব 16,000 টাকা। অর্থাৎ মোট দায় ও মূলধনের পরিমাণ 1,80,000 টাকা। অপর পাশে সম্পদসমূহ আছে: আসবাবপত্র 1 লক্ষ টাকা, ব্যাংক উদ্বৃত্ত 30,000 টাকা, মজুদ পণ্য 30,000 টাকা, প্রাপ্য হিসাব 20,000 টাকা। মোট সম্পত্তি সমূহ 1,80,000 টাকা। এখন উক্ত উদ্বৃত্তপত্র হতে করতে বলা হয়েছিল চলতি মূলধন নির্ণয় করো, চলতি অনুপাত ও অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করো, দায় মালিকানা অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা এখন উক্ত কোশ্চেনটি সমাধান করে দেখানোর চেষ্টা করছি। প্রথমে করতে বলা হয়েছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখানে আমরা প্রশ্নে দেখব চলতি সম্পদ কি কি আছে। প্রশ্ন থেকে আমরা চলতি সম্পদ সমূহ পেয়েছি: ব্যাংক উদ্বৃত্ত 30,000 টাকা, মজুদ পণ্য 30,000 টাকা, প্রাপ্য হিসাব 20,000 টাকা। অর্থাৎ মোট চলতি সম্পদের সমষ্টি হচ্ছে 80,000 টাকা। পাশাপাশি আমরা যদি চলতি দায়ের পরিমাণ নির্ণয় করি তাহলে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি চলতি দায় শুধুমাত্র প্রদেয় হিসাব চলতি দায় হিসাবে দেখানো হয়েছে। তো এখানে প্রদেয় হিসাব দেওয়া আছে 16,000 টাকা। আমরা এখানে চলতি সম্পদের পরিমাণ পেয়েছি, চলতি দায়ের পরিমাণও পেয়েছি। কারণ চলতি সম্পদ থেকে চলতি দায় যদি আমরা বিয়োগ করে দেই তাহলে চলতি মূলধনের পরিমাণ পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে চলতি সম্পদ আছে 80,000 টাকা, চলতি দায় আছে 16,000 টাকা। 80,000 থেকে 16,000 টাকা বিয়োগ করলে ফলাফল পাওয়া যায় 64,000 টাকা। অর্থাৎ বর্তমানে ব্যবসায়ে চলতি মূলধনের পরিমাণ আছে 64,000 টাকা। আমি আশা করি তোমরা চলতি মূলধনটা নির্ণয় করা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, খতে বলেছে চলতি অনুপাত ও অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করো। আমরা প্রথমে চলতি অনুপাত নির্ণয় করব। আমরা জানি চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যখন কয়ের অংশ সমাধান করেছি তখন দেখো চলতি সম্পদের পরিমাণ পেয়েছিলাম 80,000 টাকা এবং চলতি দায়ের পরিমাণ পেয়েছি 16,000 টাকা। এখন জাস্ট চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ বসিয়ে আমরা ভাগ করে পেয়েছি 5:1, অর্থাৎ চলতি অনুপাতের ফলাফল হয়েছে 5:1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্ষয়ের দ্বিতীয় অংশ হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত। এখানে অগ্নি পরীক্ষা অনুপাত অথবা তড়িৎ অনুপাত অথবা তারল্য অনুপাত যে কোনো একটা লেখা যাবে।
আমাদের প্রশ্নে যেহেতু অগ্নি পরীক্ষা অনুপাত লেখা হয়েছে এজন্য আমরা এখানে অগ্নি পরীক্ষা অনুপাত লিখেছি। আর অগ্নি পরীক্ষা অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ ডিভাইডেড তড়িৎ বা চলতি দায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তড়িৎ সম্পদ নির্ণয়ের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম ব্যয়। এখানে আমাদের প্রশ্নে শুধুমাত্র মজুদ পণ্য আছে, অগ্রিম ব্যয় দেওয়া নাই, এই জন্য চলতি সম্পদ থেকে আমরা মজুদ পণ্য বিয়োগ করেছি। পাশাপাশি তড়িৎ দায় এর সূত্র হচ্ছে চলতি দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্ত। এখানে দেখো চলতি দায় আছে কিন্তু ব্যাংক জমা অতিরিক্তর পরিমাণ দেওয়া নাই, এই জন্য ব্যাংক জমা অতিরিক্ত আমরা এখানে লিখেছি 0। অর্থাৎ চলতি সম্পদ 80,000 টাকা, ওখান থেকে বাদ মজুদ পণ্য আছে 30,000 টাকা। এখানে আমরা যোগ বিয়োগ করে তড়িৎ সম্পদ পেয়েছি 50,000 টাকা এবং তড়িৎ দায় আছে 16,000 টাকা। এটা তড়িৎ সম্পদকে তড়িৎ দায় দ্বারা ভাগ করে ফলাফল বেরোইছে এখানে 3.125:1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করি তোমরা চলতি অনুপাত এবং অগ্নি পরীক্ষা অনুপাতের অংশটা বুঝতে পেরেছ। এখন আমরা গ এর প্রশ্ন সমাধান করব। গ এর অংশে বলা হয়েছে দায় মালিকানা অনুপাত নির্ণয় করো ও মন্তব্য করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই জানো দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে বহির্দায় ভাগ হচ্ছে মালিকানা তহবিল। এখানে বহির্দায় বলতে আমরা কি বুঝি? বহির্দায়ের সূত্র হচ্ছে চলতি দায় প্লাস ঋণপত্র। আমরা অলরেডি এর আগে চলতি দায়ের পরিমাণ পেয়েছিলাম 16,000 টাকা আর ঋণপত্র দেওয়া আছে 4,000 টাকা। এই দুইটার সমষ্টি হচ্ছে 20,000 টাকা। আর মালিকানা তহবিল এখানে শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চিতি। শেয়ার মূলধন দেওয়া আছে 1,20,000, সাধারণ সঞ্চিতি দেওয়া আছে 40,000 টাকা। তাহলে টোটাল মালিকানা তহবিল হলো 1,60,000 টাকা। এখন আমরা জাস্ট সূত্রে মান বসিয়ে ফলাফল নির্ণয় করব। তাহলে বহির্দায় পেয়েছিলাম আমরা 20,000 টাকা আর মালিকানা সত্ত্ব পেয়েছি 1,60,000 টাকা। তাহলে এটা বসিয়ে ভাগ করলাম, ভাগ করলে ফলাফল হয়েছে 0.125:1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করি তোমরা যশোর বোর্ড 2025 সালের প্রশ্নটার সমাধান বুঝতে পেরেছো। তোমরা যদি এরপরেও বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি ইনশাল্লাহ তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি নিয়মিত তোমাদের বিগত বছরের প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা নিয়মিত যদি আমার ক্লাসগুলি ফলো করো তাহলে আমি আশা করি তোমাদের পরীক্ষার জন্য উপকারে আসবে। আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ক্লাসটি উপভোগ করছো অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আজ আর নয়, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।